গড়বেতার ব্যানার্জিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। একাধিক অভিযোগ জমা। অভিযোগ করা হয় জেলা শাসক থেকে জেলা বিদ্যালয় পরিদর্শককেও। কোনো সুরাহা না মেলায় স্কুলের ভেতর বিক্ষোভ পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকদের। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের শতবর্ষ প্রাচীন ব্যানার্জিডাঙ্গা উচ্চ বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ করেছেন স্কুলের পরিচালন সমিতির সদস্য ও বেশ কিছু অভিভাবকরা। অভিযোগ, স্কুলের পরিকাঠামোর কোনো ঠিক নেই, যেমন স্কুলের ছাত্রছাত্রীদের ক্লাসরুম সহ বাথরুম এবং পানীয় জলের সুব্যবস্থা নেই। এছাড়াও মিড ডে মিল সহ একাধিক আর্থিক দুর্নীতিরও অভিযোগ রয়েছে স্কুলের বর্তমান প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ লিখিত আকারেই জানানো হয়েছে প্রশাসনের সমস্ত স্তরে। এরপরেই বৃহস্পতিবার স্কুল চত্বরে প্রধান শিক্ষকের অফিসের সামনে বিক্ষোভ দেখান পরিচালন সমিতির সদস্য ও অভিভাবকরা। প্রধান শিক্ষকের সাথে তাদের তর্ক বিতর্ক হয়। অভিভাবক নীলমণি দাস জানান যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত। আমরা চাই শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয় ভালোভাবে চলুক। বরিষ্ঠ শিক্ষক ও প্রাক্তন টিচার ইনচার্জ শান্তিগোপাল গোস্বামী তথ্য অনুযায়ী চলতি মাসের ১২ তারিখ ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। এই মেয়াদ উত্তীর্ণ করার অপেক্ষায় ছিলেন প্রধান শিক্ষক। সেই কারণেই এই তারিখের আগে বারংবার ম্যানেজিং কমিটি হিসেবে দেখতে চাওয়ার বিভিন্ন অজুহাত সুকৌশলে উনিও এড়িয়ে যান। আমরা প্রশাসনের সমস্ত স্তরে জানিয়েছি। অভিভাবকদের একাংশ বলেন, হেডমাস্টার নিম্নমানের খাবার দিয়ে আমাদের ছেলেদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে দিনের পর দিন। তা আমাদের ছেলেদের কাছ থেকে আমরা শুনেছি। প্রধান শিক্ষককে জানাতে গেলে উনি বলেন, কোনোভাবে সেদিন হয়তো রান্না খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরেও একই অবস্থা। বৃত্তিমূলক পরীক্ষার এক চুক্তিভিত্তিক শিক্ষক সত্যজিৎ মাইতিকে মিড ডে মিলের নোডাল অফিসার করার পেছনে প্রধান শিক্ষক প্রদ্যোৎ চক্রবর্তী ষড়যন্ত্র রয়েছে বলে অভিভাবকদের দাবি। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক প্রদ্যোৎ চক্রবর্তী সহ সিনিয়র শিক্ষক শান্তিগোপাল গোস্বামী জানান যে বিদ্যালয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে তা ভিত্তিহীন। বিদ্যালয়ের আর্থিক অবস্থা নিকেশ সবই ঠিকই আছে। বিদ্যালয়ের উন্নয়ন যথাসম্ভব চেষ্টা করছি আমরা। এছাড়া ছাত্রছাত্রীদের কোনো অসুবিধে নেই। প্রশাসনের কাছে একাধিক মৌখিক বা লিখিত অভিযোগ প্রমাণসহ করার পর কার্যত বুড়ো আঙুল দেখতে হয়েছে অভিযোগকারীদের। তাই বিক্ষোভে বলে দাবি করছেন পরিচালন সমিতির সদস্য সহ অভিভাবকের একাংশ। আপনারা দেখছেন এসবি নিউজ বাংলা। আপনারা হয়তো ভেবে নিতেন যে আপনারাই বেশি যারা বাকি গার্জেনরা আমরা চলে আসছি আর আপনারা ভুলে জানান তো কিছু হবে না। পয়সা আসছে সেই হিসাবে দেখান যে আমাদের উপর থেকে পয়সা আসছে আমরা কি করবো সেগুলো বলুন। আপনার তার হিসাব সাবমিট করতে হবে। হিসাব সাবমিট করে বলতে হবে যে দেখুন আমরা করতে পারছি না, এই করছি না, কিন্তু দেখা যাবে টাকা আসছে অথচ আপনারা পকেটে তুলে দিচ্ছে। যেটা বলার না সেটাও বলছি, কারণ এটা আলোচনা। এর মধ্যে আপনার সাথে আমার শত্রুতা নাই। আমার যেটা আপনার বই বলিতে আপনাকে সম্পূর্ণ আমার সঙ্গে ভালো থাকবে। এই জিনিসগুলো কেন এখনো হয়নি এবং আমরা চাইছি 7 থেকে 10 দিনের মধ্যে আমরা যেগুলো কমপ্লেন করবো 7 থেকে 10 দিনের মধ্যে ফুল কমপ্লিট চাই। সম্ভব না হয় আমাদের গার্জেন থাকলে আমাকে তাকে বলতে হবে এই কারণে হচ্ছে, যদি না হয় আমরা তারপরে সময় কথা বলবো। আপনি যেরকম পাচ্ছেন পারুন, আমরাও কি পারবো আমরাও দেখবো। না না, এটা পারাপাতির কথা না, পারাপারি মানে আপনি পাচ্ছেন নি, পারাপাতির কথা নেই। আমার কথাটা হচ্ছে নি বলছেন নি। আমি একদিন আমি কি হবে বলতে স্কুলে ট্যাঙ্কি জল যেতে হয় তাই খাই। ট্যাঙ্কিতে আমাদের বসানো আছে নীলমণি উঠেছে, করে বসি ছিল আপনার তিনটে বসানো আছে। উনি স্যার খুব মিষ্টি কথার লোক, মিষ্টি কথায় সব ভুলাতে চান, কিন্তু ওনার ভেতরে ভেতরে সম্পূর্ণ দুর্নীতি, সেটা আমরা ভেতরে থেকে কমিটিতে থেকে বুঝতে পেরেছি। একটু দেরিতে হলেও আমরা বুঝতে পেরেছি। ওনার সর্বক্ষেত্রে চুরি আছে,
আমি মিড ডে মিলে কমিটিতে ঢোকার পর থেকে আমি বুঝতে পারি যে একটা মিড ডে মিলে বিশালভাবে বড় দুর্নীতি চলছে, এবং সেটা হেডমাস্টার নিজে এককভাবে এবং তার নোডাল টিচার সত্যজিৎ মাইতি নামে একজন, তাকে নিয়ে এই চুরি উনি চালিয়ে যাচ্ছেন। নানা রকম ভাবে স্কুলটাকে কিন্তু শেষ করে দিয়েছেন, করেছিলেন। এবং একাডেমিক যে আছে তার নিয়ে কিন্তু স্কুলে ভরি ভরি গার্জেনদের অবজেকশন শুনে স্যারকে আমি কমপ্লেন করতাম, কিন্তু কমপ্লেন করার পরও উনি কিন্তু কর্ণপাত করেননি। স্কুল রুমের ভেতর অপরিষ্কার, প্রচুর অপরিষ্কার, স্কুলের চত্বর অপরিষ্কার, বাথরুমে ছেলেরা অসুবিধায় পড়ছে, সেটাও আমাদের কাছে গার্জেনের কাছে আমাদেরকে কমপ্লেন করছে। সেই কমপ্লেন আমরা হেডমাস্টারকে জানানো সত্ত্বেও কিন্তু উনি কোনো কর্ণপাত করেননি। এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে। আমরা কমিটিতে ঢোকার পরে বুঝতে পারি যে একটা স্কুল থেকে উনি একটা বিরাট পরিমাণের টাকা কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছেন। আমার নাম নীলমণি দাস। আমার নাম শান্তিগোপাল গোস্বামী, স্কুলের সিনিয়র টিচার 94 থেকে আমি আছি এবং বিভিন্ন কাজেই যুক্ত আছি। প্রায় এই ম্যানেজিং কমিটিতে আমি নেই, আগে প্রত্যেকটি ম্যানেজিং কমিটির মেম্বার ছিলাম। বর্তমানে ম্যানেজিং কমিটি যারা এই অভিযোগগুলি করছেন তারা মোট 12/6 তাদের যে মেয়াদ শেষ হয়ে গেছে, তারা তো 3 বছর এখানে ম্যানেজিং কমিটির মেম্বার ছিলেন। তারা টাইম টু টাইম তাদের উচিত ছিল তারা সবকিছু দেখভাল করা। এখন রায় যে মিথ্যা দেখেওছেন তারা, তাদের তাদের এখন তারা অভিযোগগুলো কেন করছেন? তাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে তাদেরকে আবার এইভাবে মানে পুনরায় তাদেরকে সুযোগ দিতে হবে। তারা তো হঠাৎ করে তারা এই ব্যাপারটাতে এত ইনভলভ হচ্ছে, তারা গার্জিয়ান দিকে উত্তপ্ত করছেন, তারা নিয়ে আসছেন। স্কুলের পরিবেশটা, আমরা চাই স্কুলের পরিবেশটা ঠিক থাকুক। পড়াশোনায় এই যেখানে প্রায় 2200-2300 স্টুডেন্ট আছে এখানে, তাহলে আমাদের বড় স্কুল একটা, সেই স্কুলের যে পড়াশোনার ছেলে মেয়ে এখানে এইচএস টা পুরো কোএডুকেশন, সেখানে এরকম আজকে যেটা ঘটনাটা ঘটলেন আমরা আশা করিনি এরকম আমাদের ম্যানেজিং কমিটির প্রাক্তন মেম্বারদের কাছ থেকে। তাদের অভিযোগ তারা জানিয়েছেন, ঠিকই আছে। আমাদের অভিযোগ তো তারাই তো ছিলেন এতদিন তারা ম্যানেজিং কমিটিতে, এবং সেখানে হেডমাস্টার মশাই বারে বারে তাদেরকে হিসাব দেখিয়েছেন। সেদিনও মিটিং ডাকা ছিল, হিসাব নিয়েই মিটিং ডাকা ছিল। এই ব্যাপারগুলো তাদের তো আগেই করা উচিত ছিল। হঠাৎ করে তারা এইভাবে এগিয়ে আসাটা, এতটা উত্তক্ত হয়ে গার্জেন দিকে করা উচিত হয়নি। আমার টিচার হিসাবে আমার যেটা মনে হয়, শিক্ষার পরিবেশটাকে আগে স্কুলে রাখা দরকার আছে। আর পানীয় জল সাবমার্সিবল আমাদের আছে এখানে বাচ্চাদের জন্য, আমাদের ট্যাঙ্কে ফিল্টার বসানো আছে। প্রয়োজনে ছাত্রছাত্রীরা এসে আমাদের মাস্টারমশাইদের কাছে যে ফিল্টার দেওয়া আছে সেখান থেকে জল নিয়ে যায়, সেটা আমরা ওভারিত দাঁড় করে রেখেছি, জল নিয়ে যাক তারা খায়। আর মিড ডে মিল আমাদের যথেষ্ট সুন্দরভাবে মনিটরিং কমিটি আছে, ওনাদেরই মনোপুত মনিটরিং কমিটি আছে, সেখানে আমরা হস্তক্ষেপ করি না। আমরা চাই সুন্দর পরিবেশ থাকুক, শিক্ষার পরিবেশটা থাকুক সেখানে, আমরা এটাই চাই আমাদের শিক্ষকদের পক্ষ থেকে।